করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি পর্যায়ে চলমান এই ছুটি বাড়তে থাকে মাসের পর মাস। সবশেষ ঘোষণা অনুসারে চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সারা দেশে যখন টিকা কার্যক্রম চলছে, তখন পবিত্র ঈদ উল ফিতরের পরেই দেশের সব বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেওয়া হবে। মন্ত্রী জানান, খোলার আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দেওয়া হবে ভ্যাকসিন। সকল আবাসিক ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। বন্ধ থাকা হলে কেউ অবস্থান করলে তাদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। সকল ধরনের পরীক্ষা এই সময়টা বন্ধ থাকবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবার পরে। আমরা সব পরীক্ষাগুলো গ্রহণ করব পর্যায়ক্রমে। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ, সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া, সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। বিসিএস পরীক্ষার জন্য অস্থির হয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হবে বা খুলতে হবে, তার আর কোনো কারণ আশা করি আর থাকবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার দীপুমণি বলেন, দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে চলমান ছুটি শেষে সিদ্ধান্ত জানানো হবে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলো খুলবার, এবং আমরা আমাদের যে ছুটির সময়সীমা সেটি ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা নির্ধারিত এখনো আছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কবে থেকে শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করব সেটি আমরা জানিয়ে দেব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।